আমি জানি কার্টুন ভিডিও হোক আর ইউটিউবের যে কোনো ভিডিও হোক ভয়েস ওভার আপনি দিতে পারেন না, আর তার জন্যই আজকের ভিডিওতে বাংলা ভাষায় একদম আসল মানুষের মতো ভয়েস ওভার দেওয়া আমি আপনাকে ফ্রিতে শিখিয়ে দিব। এর জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না, কোনো পেইড এআই টুল ব্যবহার করতে হবে না, শুধুমাত্র আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। এই বিষয়ে হয়তো আগেও আপনি ভিডিও দেখছেন, কিন্তু এত ডিটেইলে ইউটিউবে কোনো ভিডিওই আপনি পাবেন না। আর হ্যাঁ, এআই ভয়েস ব্যবহার করলে ইউটিউব ভিডিওতে কোনো সমস্যাই হয় না যদি ভিডিওটা নিজস্বভাবে আপনারই হয়। আর নিজস্ব কার্টুন ভিডিও শুধুমাত্র মোবাইল ফোনে তৈরি শিখতে চাইলে আপনি আমাদের প্রোগ্রামে যুক্ত হতে পারেন। আমরা প্রফেশনালভাবে কার্টুন ভিডিও তৈরি করা শিখিয়ে থাকি শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে ৩,৫০০-এরও অধিক স্টুডেন্ট শিখেছে আমাদের কাছ থেকে। মাত্র 400 টাকা থেকে শুরু হচ্ছে আমাদের কোর্স ফি। সুতরাং ভর্তি হতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পিন কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্কের মধ্যে। এখন চলেন আমরা আমাদের ক্লাস শুরু করি, আর ভয়েসটা কীরকম হবে সেটা একটু শুনে আসি। এক গ্রামে থাকত দুই বন্ধু। একজন ছিল সৎ ও পরিশ্রমী, আর অন্যজন ছিল অলস ও অসৎ। পরিশ্রমী বন্ধু সব সময় চাইত পরিশ্রমের দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করতে। অন্যদিকে অলস বন্ধু চাইত কোনো জাদুর মাধ্যমে যেন সে অনেক ধনী হয়ে যায়। কোনো দিনই না, আমি থাকতে ও কেন রাজার বউ হবে? আমি সেটা হতে দিব না, কখনই না। এ কি, আপনি এইটা কি বলছেন? সেখানে তো দিনের বেলাতেই মানুষ যেতে ভয় পায়, আর আপনি যেতে চাচ্ছেন রাতে? আপনার মাথা ঠিক আছে তো? তো ভয়েস ওভার দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের নেট কানেকশনটা অন করে নেওয়া আমাদের গুগল ক্রোমের মধ্যে চলে যেতে হবে। গুগল ক্রোমের মধ্যে আসার পরে আমরা এই জায়গায় সার্চ করব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও সার্চ করার পরে আমরা এইখানটায় দেখতে পাচ্ছি প্রথমেই ওই সফটওয়্যারটা চলে আসছে, বা ওয়েবসাইট যেটাই বলি সেটাই চলে আসছে। তো আমি এখানে ক্লিক করে এখানে দেখেন টক টু জেমিনি লাইভ, আর এখানে আছে জেনারেট ন্যারেটিভ স্পিচ উইথ জেমিনি। আমরা এখানে জেনারেট ন্যারেটিভ স্পিচের উপর ক্লিক করব। এইবার দেখেন এরকম কিছু একটা আসছে। আপনারা মাল্টি স্পিকার অডিও দিবেন না, আপনারা এইটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন সিঙ্গেল স্পিকার অডিও যেটা আছে সেইটা, এখানে ক্লিক করে এখন এইখানটার মধ্যে আমাদের যেটা আমরা স্পিচ করাতে চাচ্ছি সেইটা লিখতে হবে, আর এইখানটা আমাদের ইনস্ট্রাকশন দিতে হবে। এখন ইনস্ট্রাকশন দেওয়াটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমরা কি ইনস্ট্রাকশন দিচ্ছি সেইভাবেই ক্যারেক্টারটা কথা বলবে। তো আমি এইখানটার মধ্যে আগেই আমার স্ক্রিপ্টটা লিখে নিছি, আপনারা যেটা শুরুতেই শুনতে পাইছেন। সো আমি এইটা একটুখানি কপি করে নিচ্ছি। আপনারা যেই স্ক্রিপ্টটাই লিখবেন ওইটা লিখে নিতে হবে আগে, ওকে? তারপর এখান থেকে কপি কইরা, তো এখন কথা হচ্ছে এই জিনিসটা আমি কিভাবে বলবো। তো এইটা বলানোর জন্য আমাদের এইখানটায় প্রম্পট দিতে হবে। এখন আমরা চ্যাট জিটিপির মধ্যে চলে যাচ্ছি। দেখেন চ্যাট জিটিপির মধ্যে আসার পর যেই জিনিসটা আমি লিখবো ওই জিনিসটাই, যেই জিনিসটা আমি বলাবো সেই জিনিসটা এখানে আমি দিয়ে দিলাম। এরপরে একটু নিচে গিয়ে আসলে আমি কিভাবে বলাতে চাচ্ছি সেই জিনিসটা এখানে এক্সপ্লেইন করতে হবে। আমি যদি এই জায়গাটায় লিখি যে আমি বন্ধু সুলভভাবে ন্যারেটিভভাবে বলাতে চাচ্ছি, বন্ধু সুলভ, এখানটায় দেখেন আমি লিখে নিছি বন্ধু সুলভভাবে ন্যারেটিভভাবে আমি গুগল এআই স্টুডিওতে স্পিচ জেনারেট করতে চাচ্ছি। কিভাবে ইনস্ট্রাকশন দিব এক্স্যাক্টলি যেভাবেই করবেন না কেন এইভাবে লিখে নেবেন, আমি পরবর্তীতে দেখায় দিচ্ছি। তো এইটা আমি দেওয়ার পরে এ আমাকে যেই অ্যান্সারটা দিবে সেই অ্যান্সার অনুযায়ী আমি ওইখানে বসাবো। এইখানে দেখেন কিছুটা থিঙ্কিং করার পর এ আমাকে অ্যান্সার দেওয়া শুরু করছে, অ্যান্ড এইখানে এটা চলে আসছে। এইটা আমি কপি করে নিব। আমি ক্রোমের মধ্যে গিয়ে এই দেখেন এইটা যেটা আছে সেটা আমি এখানে কেটে দিব, এইটা ডিরেক্ট থাকবেই। তো আমরা আমাদের মতন করে যেই ন্যারেশনটা আছে সেটা এখানে দিয়ে নিছি। সো এটা খুব বড় হয়ে গেছে। এইটা এখানে দেওয়ার পরে আমি এখানে দেখেন রান অ্যান্ড কন্ট্রোলের উপরে প্রেস করব, কিন্তু তার আগে আমাদের যে ক্যারেক্টার আছে ক্যারেক্টারগুলোর ব্যাপারে জানতে হবে। এইখানটার মধ্যে আমি যদি একটু প্রেস করি তাহলে দেখবো এখানে বিভিন্ন ক্যারেক্টার আছে। তো বাংলা কোন ক্যারেক্টারটা সবচেয়ে সুন্দরভাবে বলতে পারে? দেখেন ন্যারেশনের জন্য আপনারা এই ক্যারেক্টারটা নেবেন। ন্যারেশন বলতে আপনারা আশা করি বোঝেন ন্যারেশন কাকে বলে। LEDA, লিডা, এই ক্যারেক্টারটা আপনারা নেবেন। আপনার চাইলে খাতায় লিখে নিতে পারেন, আমি অনেকগুলো ক্যারেক্টারের ব্যাপারে আজকে বলবো। তো এইখানে আমি ক্লিক করে আমি যদি রান অ্যান্ড এখানে চাপ দেই তাহলে এইটা হইতে কিছুটা সময় লাগবে, হয়তো বা 1 মিনিট বা 1.5 মিনিটের মতো। এখন আপনারা দেখেন কি সাবলীল ভাষায় এইটা আমাকে ব্যাখ্যা করে দেয়। এক গ্রামে থাকত দুই বন্ধু। একজন ছিল সৎ ও পরিশ্রমী,
আর অন্যজন ছিল অলস ও অসৎ পরিশ্রমী। আশা করি আপনারা অনেকটাই বুঝে গেছেন গুগল এআই স্টুডিওতে কিভাবে ভয়েস জেনারেট করতে হয়। চলেন আরও বেশ কিছু ক্যারেক্টারের ব্যাপারে একটু জেনে নেই। চলেন এইবার আমরা দেখে নেই মেয়েদের ভয়েসে সংলাপ কিভাবে বলাবেন। আগের বার আমরা এখানে দেখেন এই যে ক্যারেক্টারটা আছে লিডা, ওকে দেওয়া ন্যারেশন করাইছিলাম, একে দিয়ে ভয়েস ওভারও করানো যাবে, সংলাপও করানো যাবে, সমস্যা নাই। কিন্তু এর থেকেও বেটার আরেকটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে লেমোডিয়া। আপনারা খাতায় লিখে রাখতে পারেন লেমোডিয়া। এইখানে দেখেন এই যে লেমোডিয়া, এইটা আমি সিলেক্ট করে নিলাম। এবার এখানে ইনস্ট্রাকশনটা দিতে হবে। এবার সংলাপটা পড়ে আপনার কি মনে হচ্ছে, ও রাগান্বিত থাকবে বা কষ্টে থাকবে? যেহেতু রাগান্বিত অবস্থায় আমি একবার দেখাইছি প্রথমে, তো আমি এখানে কষ্টে থাকারটা একটু দেখায় নিচ্ছি। তো আমি এটা প্রথমে পুরোটা কপি করে নিচ্ছি। পুরোটা কপি করে নিয়ে চ্যাটজিপিটিকে বলবো যে আমাকে কষ্টের মতন একটা। এইবার আমি চ্যাটজিপিটির মধ্যে চলে আসলাম, এইটা এখানে পেস্ট করে দিলাম, একটু নিচে গেলাম। এবার লিখব দুঃখের টোনে বলার মতন করে ইনস্ট্রাকশন লিখে দাও। এখানে আমি দিলাম অ্যান্ড তারপরই ও আমার ইনস্ট্রাকশন দেওয়া শুরু করবে। দেখেন এইখানটায় আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিছে, এইটা আমি কপি করে নিলাম, এইখানে গেলাম আর ইনস্ট্রাকশনে গিয়ে এটা পেস্ট করে দিলাম। এখন জাস্ট রান অ্যান্ড কন্ট্রোলের উপরে আমার চাপ দিতে হবে। আগেও বলছি এই জায়গাটার মধ্যে কিছুক্ষণের মধ্যেই আমার ভয়েস রেডি হয়ে যাবে। চলেন আমরা একসাথে শুনি কীরকম ভয়েস রেডি হইল। কোনো দিনই না, আমি থাকতে ও কেন রাজার বউ হবে, আমি সেটা হতে দিব না। ওকে, এবার চলেন ছেলেদের কিছু ভয়েস শোনা যাক, মোটা কণ্ঠে ছেলেদের ভয়েস। তো এখন আমরা একটা ভূতের গল্প ন্যারেট করার চেষ্টা করব। এইখানে আমি একটা ভূতের গল্প আগে থেকেই কপি করে রাখছি, এবং আপনারা ছেলে কণ্ঠে যদি ন্যারেশন করাইতে চান তাহলে এইখানটায় দেখেন চারণ নামের একটা ক্যারেক্টার আছে। আমরা চারণ ক্যারেক্টারটা এখানে সিলেক্ট করে নিলাম। এবার যেহেতু এটা ভৌতিক একটা গল্প, সেহেতু আমাদের ইনস্ট্রাকশনটা কিভাবে দিতে হবে এই জায়গাতে, ভৌতিক কোনো ইনস্ট্রাকশন। তো আমরা চ্যাটজিপিটির মধ্যে চলে যাচ্ছি, যেই গল্পটা আছে এই গল্পটাই আমরা এই জায়গার মধ্যে একটুখানি লিখে নিচ্ছি। এবার আমরা লিখব ভৌতিকভাবে বলার জন্য কিভাবে ইনস্ট্রাকশন দিব। এই যে এটা বলার পরই সে সুন্দরভাবে আমাকে এটা লিখে দিবে। দেখেন এখানে বিরাট বড় একটা ইনস্ট্রাকশন আমাকে দিছে। যত বড় ইনস্ট্রাকশন হবে প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তত সুন্দরভাবেই কিন্তু এইখানটার মধ্যে ভয়েসটা আসবে। আমরা এখানে যাই, এইটার মধ্যে গিয়া পুরোটাই পেস্ট করে দেই অ্যান্ড এখানে রান অ্যান্ড কন্ট্রোলের মধ্যে চাপতেই একটু সময় লাগবে, যেহেতু এটা অনেক বড় একটা টেক্সট। তারপরে আমি আপনাদের শোনাচ্ছি। ওকে, ওটা হয়ে গেছে, তো চলেন একটু শুনি। রাত তখন প্রায় 2টা। রেল স্টেশন একেবারে ফাঁকা, শুধু বাতাসের হু হু শব্দ আর দূরের কুকুরের ডাকে ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়েছে। রাফি নামের এক তরুণ লোক। আশা করি আপনারা স্পিচ জেনারেট করাটা বুঝে গেছেন। এবার কিভাবে কার্টুনের মধ্যে স্পিচটা বসাবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি ক্যাপকাটের মধ্যে চলে যাচ্ছি। এইখানে আমি দেখতে পাচ্ছি আমার একটা সিন তৈরি করা আছে, যেটা হচ্ছে গিয়া মোট 11 সেকেন্ডের। ওকে, তো আমি ক্যাপকাটের মধ্যে চলে যাচ্ছি। এই সিনটা আমি একটু তাকে বর্ণনা করে তাকে স্পিচ জেনারেট করে দিতে বলবো। তো এইটা হচ্ছে আমার এই স্পিচটা, যেটা আমি জেনারেট করব। এখানটা আমি আগের মতোই কিছু দিক নির্দেশনা তাকে দিব। দেখেন এখানে আমি লিখছি এই স্পিচটা আমি 10 সেকেন্ড যাবত বলাবো এবং ভৌতিকভাবে বলাবো, ওইভাবে আমাকে ইনস্ট্রাকশন দাও। যেহেতু আমার ওই ভিডিওটা 10 সেকেন্ড ছিল, সেহেতু আমি এটা লিখছি। তো এটা আমি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এইখানে আমি কেটে দিয়ে দিচ্ছি, আমি কপি কোড করে নিচ্ছি, এইখানে চলে যাচ্ছি। এবার ইনস্ট্রাকশনটা এইখানে লিখবো। ভয়েস ক্যারেক্টার আমি আগেরটাই রাখবো, চারণ রাখবো, এর কণ্ঠটাই আমার ভালো লাগে। এছাড়াও আরও অনেক কিছুই আছে, আপনারা একটু চেক করে নেবেন নিজ দায়িত্বে। সবগুলো দেখানো তো সম্ভব না, কিন্তু আমি ন্যারেশনের ক্ষেত্রে এইটাই রাখতে চাচ্ছি সবসময়ই। তো ভয়েসটা এখানে চলে আসছে, কিছু সেকেন্ড বেশি দিছে, সেটা সমস্যা নয়, সেটা মেনটেন করে ফেলতে পারবো। এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর আমি ডাউনলোড এগেইন একবার মনে হয় আমার করা হয়ে গেছিলো। আমার এখানে মনে রাখতে হবে এটা কত সেকেন্ডের। এখানে 14 সেকেন্ডের ক্যাপকাটের মধ্যে চলে যাচ্ছি। এখানে গিয়া আমি অডিওর উপরে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন এই যে এইখানটায় অডিওর উপর ক্লিক করার পর সাউন্ডের উপর ক্লিক করব। অ্যান্ড এরপরে আমি এই যে এই সেকেন্ড অপশনে যাব, ডিভাইসের মধ্যে যাব। এইখান থেকে আমি খুঁজে বের করবো যে 14 সেকেন্ডের কোনটা আছে। ডাউনলোড লেখা থাকবে আর কি। এই যেখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে আসছি, এই যে 14 সেকেন্ড এইটাই আশা করি। তো এইটা আমি প্লাসের উপরে ক্লিক করব
অ্যান্ড দেখেন এইটা এখানে হয়ে গেছে। সো সামনে আমি আর একটু বাড়ায় দিব, অন্য কোনো সিন দিয়ে দিব, সেটা সমস্যা না। এইটাকে আরও একটু এঙ্গেজিং করার জন্য আপনি এখানে অডিও এফেক্টের মধ্যে ক্লিক করতে পারেন। প্রত্যেকটা ভয়েস ক্যারেক্টারের মধ্যে ক্লিক করতে পারেন। রেডিও অ্যানাউন্সার যেটা আছে এটাতে ক্লিক করে দিতে পারেন। সেদিন রাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়, সাথে তীব্র বিদ্যুৎ চমকানো। বুঝতে পারছিলাম বিদ্যুৎ এখনই যাবে। এমনিতেই বাসায় একা আছি, তার উপর এমন পরিবেশ, ভয়টা যেন আমাকে আরও বেশি চেপে ধরছিল।